এডিআরই ইংলিশৰ বাবে আমি অল প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰৰ সিৰিজ এটা আৰম্ভ কৰিছো আৰু আজি পাৰ্ট 2 হ'ব পাৰ্ট 2 যোৱা পাৰ্টত এসএসসি সিজিএল ৰ পাৰ্ট কৰিছিলো এসএসসি সিজিএল ৰ 2022 ৰ কোৱেশ্চন পেপাৰ সলভ কৰাই দিছিলো আৰু এডিআরই ইংলিশৰ বাবে প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰ কিমান ইম্পৰ্টেন্ট মই আপোনালোকক দেখাইছিলো যে ডাইৰেক্ট আরসি এটা কপি কৰি দিয়া হৈছিল যে আরসি টো মই দেখাই দিছিলো যিসকলে ভিডিওটো চোৱা নাছিলে তেওঁলোকলৈ কৈ দিলো যে প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰ আপোনালোকে ডেফিনেটলি সলভ কৰক বহুতখিনি উপকাৰ হ'ব আৰু এই সিৰিজটো মাস্ট বি কমপ্লিট কৰিব ঠিক আছে তো আজি পাৰ্ট 2 আমি চাম এসএসসি সিজিএল ৰ সিপিও 2022 ৰ কোৱেশ্চন পেপাৰ ঠিক আছে তো ইয়াৰে ফাৰ্স্ট কোৱেশ্চনটো কি আছে চাই লও the first question is select the most appropriate antonym of the given word তো চাৰিটা অপচন আছে ইয়াৰ ভিতৰত কোনটো বিপৰীত শব্দ হ'ব ডালৰ ডাল মানে কি ডাল মানে হৈছে আপোনাৰ যাক মানে হেৰি বুলি কোৱা হয় খেমেকা হৈ আছে এন্ধাৰ that means ডাল হৈ আছে বস্তুটো ডাল তো ডালৰ বিপৰীত শব্দ কি হ'ব ক্লেভাৰ টো হ'ব নোৱাৰে কাৰণ ক্লেভাৰ হৈছে ইয়াৰ হেৰি শব্দ সমাৰ্থ শব্দ হৈ যাব ঠিক আছে তো ডাল নহব সৰি হেৰি নহব ক্লেভাৰ নহব ক্লেভাৰ টো কাটি দিলু নেক্সট কালাৰড নহব ঠিক আছে কালাৰ টো বেলেগ এটা টার্ম বুজায় কালাৰ নহব ব্ৰাইট মানে কি ব্ৰাইট মানে পোহৰ তো ডালৰ বিপৰীত শব্দ হ'ব ব্ৰাইট ঠিক আছে মনত ৰাখিব ডালৰ বিপৰীত শব্দ হৈছে ব্ৰাইট নেক্সট কোৱেশ্চন ফাইন্ড দা এৰৰ বিচাৰি উলিয়াব লাগে নো ওয়ান ওয়্যাৰ প্ৰেজেন্ট when I entered the hall মই যেতিয়া হলত প্ৰৱেশ কৰিছিলো তেতিয়া কোনো নাছিলে তো কোনটো ভুল হ'ব নো ওয়ান ওয়্যাৰ নে প্ৰেজেন্ট when I নে entered the hall নে আপোনাৰ নো এৰো ঠিক আছে সো দা কারেক্ট আনসার ইজ নো ওয়ান ওয়্যাৰ ঠিক আছে এটো সত্য হ'ব কিয় ইয়াতে ভুল আছে ভুলটো এই কাৰণে আছে কাৰণ ইনডেফাইনাইট প্রোনাউন যেতিয়া থাকে ইনডেফাইনাইট প্রোনাউনত সদায় ভার্ব সিঙ্গুলার বহাব লাগে ঠিক আছে মনত ৰাখিব ইনডেফাইনাইট pronounৰ লগত সদায় সিঙ্গুলার ভার্ব বহে ঠিক আছে তো ইনডেফাইনাইট pronoun কোনবোৰ হয় যেনেকৈ নো ওয়ান মানে কোনোৱে নহয় someone মানে কোনোবা ঠিক আছে somebody ঠিক আছে somebody তো নো ওয়ান someone somebody এবিলাক আছে ইনডেফাইনাইট pronoun আৰু এইবোৰ শব্দৰ কাখত সদায় সিঙ্গুলার ভার্ব বহে তো ওয়্যাৰ এটা সিঙ্গুলার ভার্ব নহয় ওয়্যাৰ হৈছে প্লুৰাল ফর্ম ঠিক আছে সো কারেক্ট আনসার হ'ব নো ওয়ান ওয়্যাৰ ওয়াজ হ'ব ঠিক আছে সো অপশন নাম্বার 1 ঠিক আছে তো নেক্সট কোৱেশ্চন তো মেইনলি সাবজেক্ট ভার্ব এগ্ৰিমেন্টৰ পৰা বেছি প্ৰশ্ন খোদে পৰীক্ষাত আপোনালোকৰ সাবজেক্ট ভার্ব এগ্ৰিমেন্টৰ চাই যাব ঠিক আছে যোৱা ক্লাছতো কৰাইছিলো সাবজেক্ট ভার্ব এগ্ৰিমেন্টৰ পৰা নো এৰর ঠিক আছে নেক্সট the following sentence has been divided into parts one of them contains an error select the parts containing the error to বিচাৰি উলিয়াব লাগে the investors were put off by the dirty visage of the workshop ঠিক আছে তো ইনভেস্টৰে কি কৰিছে put off by the dirty visage of the workshop ঠিক আছে মানে ইনভেস্টৰে কি কৰিছে ওয়ার্কশপৰ মানে কিছু প্ৰতিচ্ছবি চাই মানে প্ৰতিচ্ছবি চাই put off মানে বাহিৰ হৈ গৈছে ঠিক আছে put off by the dirty that means ওলাই গৈছে বুজি পাইছে that means ইনভেস্ট নকৰিব বুলি ভাবিছে the investor were বাহিৰ হৈ গৈছে ইনভেস্টৰ বাহিৰ হৈ গল the vices মানে হেৰি প্ৰতিচ্ছবিটো চাই ডিসপ্লেটো চাই তো ডিসপ্লে অফ the workshop তাৰ মানে ওয়ার্কশপৰ যেটো নমুনা হে নমুনাটো চাই ইনভেস্টৰে কি বিচাৰে যে ইনভেস্ট কৰিম কোম্পানীটোৰ ওপৰত যদি কোম্পানীৰ ফিগাৰটো ভাল নহয় তেতিয়া হলে ডেফিনেটলি ইনভেস্ট নকৰিব সো ইনভেস্টৰে কি কৰিছে পুট অফ বাহিৰ হৈ গৈছে ওয়ার্কশপৰ ডিসপ্লে চাই ঠিক আছে তো ইয়াতে কত ভুল আছে the investor এটা প্লুৰাল ফর্ম ইয়াৰ লগত ওয়্যাৰ প্লুৰাল ফর্মে আছে কোনো ভুল নাই put off by the dirty তো put off by the dirty ইয়াতো ভুল নাই ঠিক আছে vices of the workshop ইয়াতো কোনো ধৰণৰ ভুল নাই that means টেন্সতো ভুল নাই সিঙ্গুলার প্লুরাল ফর্মত কোনো ভুল নাই বুজি পাইছে সো কারেক্ট আনসার হ'ব নো এরর ইয়াতে কোনো ধৰণৰ ভুল নাই নো এরর ঠিক আছে তো নেক্সট প্রশ্নটো কি আছিল the read the given sentence and select the most antonym of the word so আমি ইয়াৰ আগত antonym বা synonym বোৰ কেনেকা পাইছিলো ডাইৰেক্ট synonym বা antonym খুদি দিয়ে যে এই ওয়ার্ডটোৰ synonym কি হ'ব বা এই ওয়ার্ডটোৰ antonym কি হ'ব ঠিক আছে কিন্তু সিপিও এক্সামত নতুন প্যাটাৰ্নৰ এটা প্ৰশ্ন খুদিছিলে ইয়াতে কি কৰিছে এটা সেন্টেন্স দি দিছে ওয়ার্ড খুদা নাই সেন্টেন্সটোৰ পৰা এটা ওয়ার্ড বিচাৰিছে এই ওয়ার্ডটোৰ এন্টোনিম বিচাৰি উলিয়াব লাগে দ্যাট মিন্স যেটো ওয়ার্ডৰ এন্টোনিম বিচাৰি উলিয়াব লাগিব ইয়াতে দিছে যেনেকা ডিপ্লেট ঠিক আছে তো ডিপ্লেটৰ এন্টোনিমস বেলেগ মিনিং হ'ব পাৰে কিন্তু আমাৰ মিনিংটো এনেকৈ উলিয়াব লাগিব যেটো সেন্টেন্স আছে সেন্টেন্সৰ ৰিলেটেড সিনোনিম বা এন্টোনিম বিচাৰি উলিয়াব লাগিব বুজি পালেনে কথাটো যদি ডাইৰেক্টলি ওয়ার্ড এটা দি দিয়ে যে ডিপ্লেট ওয়ার্ডৰ এন্টোনিম উলিয়াব লাগে তেতিয়া হলে আমি ডিপ্লেট ওয়ার্ডৰ অপচনত যেটো আছে ঠিক আছে
বা ডিপ্লয়েড ওয়ার্ডৰ এক্সাক্ট যেটো মিনিং হয় হেতু আমি অপশন কারেক্ট কৰিম মানে অপশন চুজ কৰিম কিন্তু যেতিয়া সেন্টেন্স এটা দিয়া থাকিব তেতিয়া সেন্টেন্স ৰিলেটেড আমি বিচাৰি উলিয়াম তো কি কৈছে depletion of all things has become fancy business as it brings back old memories but at a high cost এর মিনিং কি বুঝাইছে depletion এটা ডিপ্লেটৰ এন্টনি উলিয়াব লাগে ফার্স্ট টাইম বুজিম যে এই সেন্টেন্সটোৰ ভিতৰত ডিপ্লেটৰ মিনিং কি বুঝাইছে তো depletion of old things ঠিক আছে has become a fancy তাৰ মানে পুৰণা বস্তু যিবোৰ আছে এই পুৰণা বস্তুবিলাক বৰ্জন কৰাটো আজিকালি ফ্যান্সি হৈ গৈছে বিকজ বিজনেছৰ ক্ষেত্ৰত ফ্যান্সি হৈ গৈছে বিকজ ইটস ব্ৰিংস বেক ওল্ড মেমৰি বাট এট হাই কষ্ট মানে পুৰণা স্মৃতিবিলাক আমাক মানে তুলি ধৰে তাৰ মানে কেনেকুৱা আছে আগৰ দিনত কেনেকুৱা আছিল যেনেকুৱা জিন্স পেন্ট পিন্ধিছিলে ঠিক আছে মানুহে জিন্স পেন্ট বিলাক কেনেকা আছিল ঢোলা ঢোলা আছিল মানে বহুত দীঘল দীঘল আছিল ডাঙৰ ডাঙৰ পিন্ধিছিলে মাজত কেনেকা আছিল চুস জিন্স পিন্ধে মানুহ একদম সৰু সৰু জিন্স পিন্ধে হয় নহয় কিন্তু বৰ্তমান ফ্যাশন বিলাক চাব আকৌ এই পুৰণা দিনৰ আমাৰ ককা আইতাৰ দিনৰ যিবিলাক জিন্স পেন্ট পিন্ধিছিলে বা ডাঙৰ ডাঙৰ শার্ট পিন্ধিছিলে সেইবিলাক আকৌ প্ৰচলন হোৱা আৰম্ভ হ'ল হয় না নহয় বৰ্তমান চাব ফেন্সি বজাৰত গলে দেখা যায় যে পুৰণা ষ্টাইলৰ ড্ৰেছবোৰ আজিকালি বহুত দামত বিক্ৰী হয় ঠিক আছে যিবোৰ হয়তো আমি আজিৰ পৰা 20 বছৰ আগত পেলাই দিছিলো সেইবিলাক ইউজ কৰা নাছিলে ঠিক আছে তো সেইটোৱে বুজিছে ডিপ্লেটেশন অফ অল থিংস হ্যাজ বিকাম আ ফ্যান্সি তাৰ মানে পুৰণা বস্তু ঠিক আছে বৰ্জন কৰাটো ঠিক আছে আজিকালি ফ্যান্সি হৈ গৈছে বিজনেছৰ ক্ষেত্ৰত বিকজ কি ইট ব্ৰিংস ব্যাক ওল্ড মেমৰিজ বাট আ হাই কষ্ট কিন্তু মেমৰি দিয়ে ঠিকে স্মৃতি দাঙি ধৰে ঠিকে কিন্তু বহুত দামত বিক্ৰী হয় এটা হাই কষ্ট তো ইয়াৰ ডিপ্লেটেশন মানে হৈছে বৰ্জন কৰা বুজাইছে ঠিক আছে এৰি দিয়া বুজাইছে তো এই ডিপ্লেটেশনৰ বা ডিপ্লেটৰ এন্টোনিম কি হ'ব বিপৰীত শব্দ কি হ'ব বিপৰীত শব্দ ফ্যান্সি তো হ'বই নোৱাৰে ওল্ড মানে পুৰণা নহব হাইও নহব তো ৰিস্টোৰ মানে পুনৰ এইবিলাকক আমি আনি আছো বৰ্জন কৰিছো ডিপ্লেট মানে বৰ্জন কৰা আৰু ৰিস্টোৰ মানে ইয়াক আকৌ ষ্ট'ৰ কৰা তাৰ মানে দোকানৰ পৰা যিবোৰ ডিপ্লেট কৰা হৈছিল বাহিৰ কৰি দিয়া হৈছিল সেইবোৰ পুনৰ দোকানীয়ে কি কৰি আছে বৰ্তমান ৰিস্টোৰ কৰি আছে সো এন্টোনিম ইজ ৰিস্টোৰ হ'ব তো বুজি পালে হৈ গল নেক্সট সিলেক্ট দা ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড ঠিক আছে তো ইনকারেক্টলি কোনটো ওয়ার্ড আছে এটো বিচাৰি উলিয়াব লাগে তো কি আছে এপিস্কোপাল ইনোসাস এফ্লিকশন আৰু আছে ভসিফিউরাস তো কোনটো হ'ব কোৱা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড তো ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড যদি বিচাৰি উলিয়াব লাগে তেতিয়া হলে দা কারেক্ট আনসার ইজ ভসিফিউরাস তো ভসিফিউরাসৰ কারেক্ট স্পেলিং হল VOCIFI নহয় FEROUS ভসিফিউরাস ঠিক আছে তো ভসিফিউরাসৰ মিনিং হল লাউডলি মানে লাউডলি চিঞৰ বাখৰ কৰা বুজায় ভসিফিউরাস লাউডলি ঠিক আছে এফ্লিকশন এটো কোনো ভুল নাই ইয়াতে এফ্লিকশন স্পেলিং তো ঠিকই আছে AFFLICTION এফ্লিকশন ঠিকই আছে এফ্লিকশন মানে কষ্ট দুখ ঠিক আছে ইনোসিস এটো স্পেলিংও ঠিক আছে INNOCUOUS এটা কোনো ভুল নাই দ্যাট মিন্স কোনো ইয়াৰ মানে হল অসুবিধা নোহোৱা ঠিক আছে এপিস্কোপাল এটো ঠিক আছে EPISCOPL এপিস্কোপাল এটা চাৰ্চৰ নাম চাৰ্চ এপিস্কোপাল যাক কোৱা হয় বা এপিস্কোপাল চাৰ্চ ঠিক আছে খ্ৰীষ্টান সকলৰ লগত ৰিলেটেড থকা এটা ওয়ার্ড এপিস্কোপাল চার্চ ঠিক আছে তো ইয়াতো কোনো ধৰণৰ ভুল নাই তো ভুলটো কত আছে ভুলটো আছে আমাৰ এইটো শব্দ 6 নম্বৰ অপশন নম্বৰ ডি ইজ দা রাইট আনসার তো নেক্সট select the most appropriate meaning given of the idioms এটি idioms ওলাব লাগে idioms to কি দিছে qualitative idioms কি হ'ব মানে মিনিং কি হ'ব qualitative তো stop thinking in daytime ne stop working on something call it a good and productive day call it as a bad day তো কি হ'ব call it a day that means বুজায় কি যে কিবা এটা কামৰ পৰা নিজকে বিৰত ৰাখা qualitative মই আজি qualitative today is the qualitative ঠিক আছে today is the qualitative that means কি মই আজি কামৰ পৰা বিৰতি লৈছো stop working on something ঠিক আছে মই কিছু কামৰ পৰা মই বিৰতি লৈছো stop working on something তো কারেক্ট আনসার হবে stop working on something অপশন নাম্বার বি qualitative ঠিক আছে নেক্সট select the most appropriate option that constitute the underlined segment in the given sentence ঠিক আছে এই সেন্টেন্সটো পরিবর্তে আমি কি সেন্টেন্স বহাব পাৰো যাতে ইয়াৰ মিনিংটো সত্য হয় তো Antonio Stradivari was an Italian who is being made wonderful violins তো কি কৈছে Antonio Stradivari এটো এটা মানুহৰ নাম হয় Antonio
স্ট্ৰডিভাৰী এজন মানুহৰ নাম ঠিক আছে ওয়াজ এন ইটালিয়ান তেখেতে এজন ইটালিয়ান আছিল হু ইজ বিং মেড ওয়ান্ডাৰফুল ভায়োলিনস তাৰ মানে ভায়োলিন তেখেতে এন্টনিও এজন ইটালিয়ান আছিল আৰু তেখেতে কি কৰিছিল খুব ধুনিয়া ধুনিয়া ভায়োলিন বনাইছিল এটো হ'ব লাগে মিনিংটো একচুয়ালি বনাইছিল বা বনাই আছে হু ইজ বিং যেটো ইজ বিং বুলি কৈছে তাৰ মানে কন্টিনিউয়াস টেন্স চলিছে ঠিক আছে তাৰ মানে ইটালিয়ান এজন আছিল এন্টনিও এজন ইটালিয়ান আছিল তেখেতে ভায়োলিন বনাই আছিল ঠিক আছে বা বনাই আছে ঠিক আছে যেহেতু পাস্ট টেন্সৰ কথা ইয়াতে ব্যৱহাৰ হৈছে পাস্ট টেন্সৰ কথা ব্যৱহাৰ হৈছে পাস্ট টেন্স মানে কোনো এটা বস্তু কোনোবা এজনে বনাইছে দ্যাট মিন্স বনোৱা হৈ গৈছে বনাইছে ইংলিশ বনাই আৰু বনাই আছে মানে কি প্ৰসেসিং কামটো কৰি আছো ভায়োলিন ইয়াতে আমি দুই ধৰণৰ মিনিং দিয়া পৰে যেনেকৈ ভায়োলিনটো অলৰেডি কোনোবা বনাইছে অলৰেডি বনোৱা হৈ গৈছে ঠিক আছে বা এনেকৈ আমি বুজিব পাৰো এন্টনিও ওয়াজ এন ইটালিয়ান তেখেতে ইটালিয়ান আছিল ঠিক আছে আৰু অলৰেডি বস্তুটো বনালে ভায়োলিনস বনালে তো ইয়াৰ মিনিং কি হ'ব কন্টিনিউয়াস টেন্স হ'ব নোৱাৰে পাস্ট টেন্স হ'ব তো সো দা কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ হু মেড ওয়ান্ডারফুল ভায়োলিনস ঠিক আছে যে খুব ধুনিয়া ভায়োলিন বনাইছিলে বনাই আছে নহয় বনাইছিলে উইজ বিং হ'ব যত হ'ব হু মেড ওয়ান্ডারফুল ভায়োলিনস তো অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার নেক্সট read the given sentence and select the most appropriate antonyms আগৰ নিচিনাকৈ আৰু এটা প্ৰশ্ন দিছিলে সিপিঅ যে তলৰ সেন্টেন্সটো পঢ়ি ইয়াৰ পৰা এন্টনিম উলিয়াব লাগে ঠিক আছে এন্টনিম নহয় কোশ্চেনটো ভুল হৈ গৈছে ঠিক আছে কোশ্চেনটো ভুল হৈছে read the sentence and select the incorrect spelled word ঠিক কৰি লবা ঠিক আছে incorrect spelled word এন্টনিম নহব হ্যাঁ এটো মই ঠিক কৰি দিছো কোশ্চেনটো এটা ভুলকৈ মই টাইপ কৰিছো incorrect spelled word ঠিক আছে incorrect spell মানে তলৰ সেন্টেন্সটো পঢ়িব লাগে ঠিক আছে পঢ়ি ইয়াৰ পৰা incorrect spelled word যেটো শব্দ ভুলকে মানে দিয়া আছে সেইটো শব্দ উলিয়াব লাগে তো ফার্স্ট আমি সেন্টেন্সটো পঢ়িম the graduate students have discovered that they can address issue more effectual through letter writing campaigns and not through public demonstrations ঠিক আছে তো সাইড অপশন আছে এড্রেস ডেমনস্ট্রেশন ক্যাম্পেইনস ডিসকভার কারণ ফার্স্ট সাম এড্রেস শব্দটো কিবা ভুল আছে নেকি এ ডবল ডি আর ই ডবল এস এড্রেস শব্দত কোনো ধৰণৰ ভুল নাই ঠিক আছে ডেমনস্ট্রেশন শব্দ ডি ও ডি ই এম ও এন এস টি আর ও টি আর এ টি আই ও এন এস ডেমনস্ট্রেশন তো ডেমনস্ট্রেশন শব্দ ঠিকই আছে ডেমনস্ট্রেশন ইয়াতো কোনো ভুল নাই ঠিক আছে ক্যাম্পেইনস শব্দটো আমি চাইলো সি এম পি এ আই জি এন ই এস সো মনত ৰাখিবা ক্যাম্পেইনৰ লগত কেতিয়াও ইএস না লাগে ক্যাম্পেইনৰ লগত অনলি এস লাগিব সো এই শব্দটো ভুল আছে তো কারেক্ট আনসার হ'ব ক্যাম্পেইনস ঠিক আছে তো কোনটো মিস্টেক আছে ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন কৰা সি এম পি এ আই জি এন এস ইএস নহব যেহেতু এই শব্দটোৰ ভিতৰত সো ইএস আছে সো ইএস টো ভুল আছে তো আমাৰ হ'ব ক্যাম্পেইনস তো কারেক্ট আনসার হ'ব অপশন নম্বৰ সি ডিসকভার তো ঠিকই আছে কারেক্টলি স্পেল কৰা আছে হল বুজিবালা নেক্সট তো এই ধৰণৰ প্ৰশ্নবিলাক অলপ প্ৰেক্টিস কৰি যাবা ঠিক আছে নতুন ধৰণৰ প্ৰশ্ন যে সেন্টেন্সৰ পৰা এন্টনিম উলিয়াব লাগে সেন্টেন্সৰ পৰা সিনোনিম উলিয়াব লাগে সেন্টেন্সৰ পৰা হেৰি উলিয়াব লাগে কি বুলি কয় এনেকা ইনকারেক্ট স্পেল ওয়ার্ড উলিয়াব লাগে ঠিক আছে তো নেক্সট কোশ্চেনটো যোৱাৰ আগতে কইলো যে টেলিগ্রাম চ্যানেলত যে সকলে জয়েন কৰা নাই তেওঁলোকে টেলিগ্রামত জয়েন কৰি লবা ইংলিশৰ কাৰণে খুব ভালকে প্ৰিপাৰেচন কৰাই আছো মই ডেইলি ৰাতি আরসি প্ৰভাইড কৰা হৈছে অলৰেডি 10টাৰ ওপৰত আরসি প্ৰভাইড কৰা হৈ গল টেলিগ্রাম চ্যানেলত ঠিক আছে ফ্ৰিলি জয়েন কৰিব পাৰিবা টেলিগ্রাম চ্যানেলত ডেইলি ৰাতি আরসি প্ৰভাইড কৰা হয় 10 মিনিট সময় দিয়া হয় দেন আনসার কি প্ৰভাইড কৰা হয় তো এই আরসি বোৰ খুব ইম্পৰ্টেন্ট আরসি হয় এক্সামৰ কাৰণে মোস্ট ইম্পৰ্টেন্ট এডিআৰ এৰ কাৰণে তো টেলিগ্রাম চ্যানেলত যে সকলে নাই তেওঁলোকে জয়েন কৰি লবা ঠিক আছে এই প্ৰ্যাকটিস সেটবোৰ পোৱাৰ কাৰণে নেক্সট সিলেক্ট দ্য মোস্ট এপ্ৰোপ্ৰিয়েট মিনিং ইন দ্য গিভেন ইডিয়মছ এটা ইডিয়মছ দিছে ইয়াৰ মিনিং উলিয়াবা হাৰ্ট এন্ড সোল মানে হার্ট মানে কি হার্ট এন্ড সোল মানে আত্মা আৰু মনৰ পৰা হার্ট এন্ড সোল আত্মা আৰু মনৰ পৰা শব্দটো আমি কেতিয়া ব্যৱহাৰ কৰো এনেকৈ আমি বুজি মানে এনেকৈ আমি বুজিম বস্তুটো যে হার্ট আৰু আত্মা আৰু মনৰ পৰা এই শব্দটো কেতিয়া ব্যৱহাৰ কৰো দ্যাট মিন্স আত্মা আৰু মনৰ পৰা আমি কামটো কৰো ঠিক আছে বা আত্মা আৰু মনৰ পৰা মই কামটো কৰিম ঠিক আছে এনেকৈ কোনে নকও তো মিনিংটো আমি এনেকৈ বুজিলো হার্ট এন্ড সোল মানে হৈছে কি হ'ব সাইড অপশন আছে ফিলিং সিম্পেথি নহব ফ্রন্ট টু ফ্রন্ট নহব উইথ complete honesty no hobo with all the effort you can put মানে মোৰ জিমান শক্তি আছে ঠিক আছে জিমান শক্তি আছে সেই শক্তিৰে মই কামটো কৰিম with all the effort you can put এনেকৈ বুজাইছে তাৰ মানে দুই জায়গাতে আমি এনেকৈ শব্দ হার্ট এন্ড সোল মই মোৰ হাৰ্টৰ পৰা আৰু মনৰ পৰা কামটো কৰিম
বা মই হাৰ্টৰ পৰা মনৰ পৰা মই যিকোনো কাম কৰো বা মই হাৰ্টৰ পৰা আৰু মনৰ পৰা তোমাক ভাল পাওঁ তেতিয়াও ব্যৱহাৰ কৰা এইটো শব্দ তো অন দ্য সেম মিনিং উইথ অল দ্য এফৰ্ট মানে মোৰ যিমান এফৰ্ট আছে সিমান এফৰ্টৰে তো উইথ অল দ্য এফৰ্ট ইউ ক্যান পুট তো কারেক্ট আনসার হবে সাই নম্বর অপশন 2 ঠিক আছে নেক্সট select the most appropriate meaning in the given idioms আর একটা idiom দিছে salt of the earth salt মানে কি salt মানে হচ্ছে নিমখ আর্থ মানে কি পৃথিবীর নিমখ তো সল্ট অফ দা আর্থ ইয়ার মিনিংটো আমি কেনেকৈ বুজি পাওঁ সো এটা শব্দ আমি সদায় কৈ থাকো বা আমাৰ আগৰ জেনাৰেশনে তেওঁলোকে কৈছিলে যে আমি যাৰ নিমখ খাওঁ তাৰ গুণ গান গাব লাগে হয়নে আমি যাৰ নিমখ খাওঁ তাৰ গুণ গান গাব লাগে আৰু নিমখ খাই যদি আমি গুণ গান নাগাও মানে কোনোবা আমাক হেল্প কৰিছে যদি আমি সেই মানুহজনক শ্ৰদ্ধা নকৰো হেল্প কৰাৰ পিছত তেতিয়া আমাক নিমখ হাৰাম বুলি কয় হয় না নহয় সিম্পল কথা তাক নিমখ হাৰাম বুলি কয় তো সল্ট অফ দা আর্থ মানে এটা পজিটিভ সেন্সত বুজাইছে যে মই নিমখ খাইছো পৃথিবীর নিমখ খাইছো সো পৃথিবীর গুণ গান গাম সো সল্ট অফ দা আর্থ তো কি মিনিং হ'ব পাৰে ইয়াৰ ৰিলেটেড এ ভেরি গুড এন্ড অনেস্ট পারসন হ'ব নেকি চাই লো এ গুড এন্ড ভেরি অনেস্ট পারসন ডিসকভার্ড আফটার এ লট অফ সার্চিং তো এনিথিং পসিবল ঠিক আছে এনিথিং পসিবল না তো কি হ'ব তো সল্ট অফ দা আর্থ মানে কি আছে মই নিমখ হারাম করা নাই মই পৃথিবীর গুণ গান গাইছো দ্যাট মিন্স কি মই একজন ভাল মানুহ এ ভেরি গুড এন্ড অনেস্ট পারসন একজন মই সৎ ব্যক্তি তো কারেক্ট অপশন হ'ব কি অপশন নাম্বার এ ভেরি গুড এন্ড অনেস্ট পারসন ঠিক আছে next find the error উলিয়াব লাগে the tax is being undertaken for the benefits of the young people is in needed at the instance of the chief of the group no error তো কত ভুল আছে the tax is being undertaken ভুল আছে নাকি the tax is being undertaken কোন ধরনের ভুল নাই ইয়াতে for the benefits of the young people in needed ইয়াতে ভুল আছে সো in needed কিয় in হৈছে এটা প্রিপজিশন ঠিক আছে প্রিপজিশনৰ পিছত ঠিক আছে প্রিপজিশনৰ পিছত কি দিয়া আছে সো in needed বুলি দিয়া আছে that means যেতিয়া প্রিপজিশন ব্যবহার করা হয় তো প্রিপজিশন কি হ'ব প্রিপজিশনের পিছত needed n double e d e d needed নহব ইয়াত বহিব need বহিব ঠিক আছে মানে প্রিপজিশনের পিছত মনত ৰাখিবা রুল এটা আছে মই ইয়াতে নোট কৰি দিছো যে আফটার প্রিপজিশন এনেকে লিখি লবা যে আফটার প্রিপজিশনের পিছত সদায় নাউন বহে বা এনেকে লিখিবা পুট নাউন আফটার প্রিপজিশন তো যিকোনো সেন্টেন্সত যদি প্রিপজিশন দেখা পোৱা তেতিয়া হলে সেই প্রিপজিশনের পিছত নাউন বহাবা ভার্ব নবহে ঠিক আছে নিডেড হৈছে এটা ভার্ব সো নিডেড নবহিব বহিব কি নাউন বহিব ঠিক আছে মানে নাম বহিব নিড ঠিক আছে নিড ঠিক আছে সো পুট নাউন আফটার প্রিপজিশন পিছত সদায় নাউন বহিব কিন্তু ভার্ব নবহে ঠিক আছে কারেক্ট আনসার হ'ব কোনটো ভুল আছে ফর দ্য বেনিফিটস অফ দ্য ইয়াং পিপল ইন নিডেড এটো ভুল আছে অপশন নাম্বার বি ঠিক আছে তো নেক্সট ফাইন্ড দ্য এরর আৰু এটা এরর আছে মাই হাউস ইজ মোর স্পেসিয়াস দেন মাই সিস্টার ঠিক আছে তার মানে মোর ঘর মোর সিস্টারতকে দুনিয়া ঠিক আছে মাই হাউস is more spacious দুনিয়া বা ডাঙৰ ঠিক আছে মোৰ ঘৰ মানে my house is more spacious than my sister মোৰ সিস্টারতকে মোৰ ঘৰ ডাঙৰ বা দুনিয়া বা ডাঙৰ এন্ড দুনিয়া ঠিক আছে তো কত ভুল আছে ভুলটো কত আছে সো ভুলটো আছে লাস্ট ওয়ার্ডত my sisterত ভুল আছে কিয় কাৰণ সদায় কম্পাৰিজন সেম বস্তুৰ লগত হয় ঠিক আছে এটা ল্যাপটপৰ লগত ল্যাপটপৰ কম্পেয়াৰ হ'ব যে লেনোভোতকে এইচপি ভাল বা এইচপিতকে লেনোভো ভাল বা মোবাইলৰ লগত মোবাইল স্যামসাংতকে রিয়েলমি ভাল বা রিয়েলমিতকে স্যামসাং ভাল এনেকে কম্পাৰিজন হ'ব এতিয়া মুতকে রিয়েলমি ভাল এনেকে হ'ব নেকি কেতিয়াবা কম্পাৰিজন যে তোমাতকৈ মোৰ ল্যাপটপটো ভাল তোমাৰ লগত ল্যাপটপৰ কম্পেয়াৰ হ'ব নেকি মানুহৰ লগত ল্যাপটপৰ কম্পেয়াৰ হ'ব নেকি গৰুৰ লগত ছাগলীৰ মানে কম্পেয়াৰ হ'ব নেকি ছাগলীৰ লগত মানুহৰ কম্পেয়াৰ হ'ব নেকি নহব মানুহৰ লগত মানুহৰ কম্পেয়াৰ হ'ব ঘৰৰ লগত ঘৰৰ কম্পেয়াৰ হ'ব ঠিক আছে তো ইয়াতে কি কৈছে মাই হাউস ইজ মোর স্পেসিয়াস দেন মাই সিস্টার মোর সিস্টারতকে মোর ঘৰটো বেছি ধুনিয়া বা বেছি ডাঙৰ ঠিক আছে সিস্টাৰৰ লগত ঘৰৰ কম্পেয়াৰ নহয় তো ইয়াতে ভুল আছে তো অপশন হ'ব মাই সিস্টার্স মানে মোর সিস্টাৰৰ ঠিক আছে মোর সিস্টার নহয় মোর সিস্টাৰৰ ঘৰত কই ঠিক আছে মোর ঘৰটো ধুনিয়া বা ডাঙৰ ঠিক আছে বুজি পালা না তো ইয়াতে ভুলটো আছে তো অপশন নাম্বার 4 মাই সিস্টার হ'ব তো এইকেইটা প্ৰশ্ন লোৱা হৈছিল এসএসসি সিপি অৰ 2022 ৰ প্ৰশ্নখিনি মই ললো তো নেক্সট পাৰ্ট 3 আনিম তো পাৰ্ট 3 আকৌ বেলেগ এখন পেপাৰ লম লগতে মই আসাম ডিপাৰ্টমেন্টত যিবোৰ এক্সাম হৈ গৈছে সেইবোৰ পেপাৰো সলভ কৰাই দিম ঠিক আছে ইংলিশৰ ক্ষেত্ৰত ঠিক আছে তো ইংলিশৰ সিৰিজটো কমপ্লিট কৰিবা আৰু ম্যাথছৰ কাৰণে ম্যাথছৰ
হেৰি কৰিম প্ৰিভিয়াছ খিনি কৰাই দিম মই তোমালোকক তো যিসকলে নতুন আছে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখা খুবই ইম্পৰ্টেন্ট ভিডিও হ'বলৈ গৈ আছে ইডিএৰ কাৰণে এইবোৰ ভিডিও আৰু টেলিগ্ৰাম চেনেলৰ লিংক ডেসক্ৰিপচনত আছে টেলিগ্ৰাম চেনেলত যিসকলে জয়েন কৰা নাই এতিয়ালৈকে তেওঁলোকে জয়েন কৰি ল'বা ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ